আজকে ভাই মেজাজ মেজাজ প্রচুর খারাপ। আজকে একবারে ফাটাই ফেলবো পইরা। এই কেমন আছো? ভালো আছো তো? ঠিক মতো পড়াশোনা করছো তো? পড়তে হবে, নকল আর হবে না। আচ্ছা, এইসব বিষয়ে আসলে মাথা ঘামানোর কোনো দরকার নেই এবং ভয় পাওয়ারও কোনো দরকার নেই। কজ ভাই পরীক্ষা তো একবার ইজি, পরীক্ষাতে কোনো দরকার নেই ভাই চাপ নেওয়ার। কারণ দেখেন ভাই, নকল যদি আমাদের নকল করার প্রয়োজন নাই পড়ে তাহলে আমরা নকল করবোটাই কেন, তাই না? চিটিং এবং নকলের জন্য ভাই অনেক কিছু আছে ভাই, এইসব বাদেও ভালো পর্যায়ে আমরা এগুলো করতে পারবো এবং ভালো পথে গিয়ে আমরা এইসব কাজ করতে পারবো। তো আজকে আমি আপনাদেরকে 5টা এমন ট্রিক বলতে যাচ্ছি যেগুলো যদি আপনি স্টাডিতে লাগান তাহলে আপনি 99% চান্স আছে যে আপনি পরীক্ষায় পাস করবেনই করবেন। তো হ্যাঁ, ভিডিওটি শুরু করা যায়। তো হোমিস, কি খবর সবার? ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো গাইস, আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি, যে আমি আজকে 5টা এমন ট্রিক্স দেখাবো ভাই, তুমি ভাই মনে হবে যে এটা একটা ইললিগাল একটা ট্রিক্স সবগুলো, কিন্তু সবগুলো তোমার পরীক্ষায় স্টাডিতে খুবই ভালো করে লাগাতে পারবে না, কোনো চিটিং না, কোনো কিছুই না। তো নাম্বার 1 আমি যেটা রাখছি সেটা হচ্ছে এআই কে ব্যবহার করা। ভাই স্টাডির ভিতরে এআই কে আমি বহুত পরিমাণ ব্যবহার করছি। সবচেয়ে বেশি যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে আপনার গণিতের প্রশ্ন সলভের জন্য। তো দেখবেন যে অনেক প্রশ্ন আছে গণিতে আমাদের টেক্সট বুকে, যেগুলো অ্যাকচুয়ালি আপনার কোনো উত্তর নেই, আমাদের টেক্সট বুকে দেওয়া থাকে না, আবার গাইডও অনেক সময় দেওয়া থাকে না। তো গাইড ব্যবহার না করে ভাই ইজিলি ভাই আপনার ওটা ছবি তুলে ভাই এআই, চ্যাট জিপিটি, জেমিনাই যেটাতেই সার্চ দেন না কেন ওটাতে সার্চ দিয়ে আপনি দেখবেন যে আপনাকে এত ভালো করে আপনার উত্তরটা বাইর করে দিবে যে আপনি কোনো মানুষ আপনাকে এত ভালো করে বুঝাতে পারবে না। দেন আরেকটা আপনি করতে পারেন অ্যাসাইনমেন্টের জন্য। অ্যাসাইনমেন্টের জন্য আমি দেখছি যে অনেক বড় বড় কোম্পানির লোকেরাও ভাই অ্যাসাইনমেন্টের জন্য এআইকে ব্যবহার করে। এই জন্য সবচেয়ে বেস্ট যেটা আছে এআই সেটা হচ্ছে নোটবুক এলএম। ভাই আমি নিজেও ব্যবহার করার 2 দিন আগে আমি এটার সম্পর্কে জানছি, অ্যান্ড ভাই লিটারেলি আমার মাথা একবারে ফাইটা গেছে যে এত ভাই ভালো করে তোমাকে অ্যাসাইনমেন্ট করে দিবে যে তুমি বুঝবাও না যে এটা মানুষ লেখছে নাকি একটা এআই লেখছে। আর আমি ভাই সবচেয়ে বেশি ব্যবহার করছি এআই সেক্টরে ব্যবহার করছি সেটা হচ্ছে ইংলিশে ভাই এআই যে কয়টা ভাই কম্পোজিশন দিছে, যে কয়টা ভাই প্যারাগ্রাফ বা স্টোরি ভাই যেটাই বলেন না কারণ যে কয়টা দিছে আমি ওগুলোই ব্যবহার করছি। ক্লাস 6, 7 এগুলো সবগুলো আমি যেটা রাখছি, যেটা আপনার একবারে মাস্ট 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 যদি আপনার কাছে হাতে কম টাইম থাকে, 1 মাস থাকে, সেটা হচ্ছে ডিপ থিঙ্কিং বা ডিপ ওয়ার্ক যেটাই বলেন না কেন। ডিপ ওয়ার্ক ভাই 3-4 ঘন্টা যে কোনো সাবজেক্ট, যে কোনো একটা সাবজেক্ট নিয়ে বসবেন, ওই সাবজেক্টটা পড়তে থাকবেন, লিখতেই থাকবেন ভাই। ওটা আপনার মাথায় ঢুকবে না ভাই, মাথায় ঢুকানো লাগবে ভাই। মাথায় এই সাবজেক্টটা নেবেন এবং এভাবে করে ঢুকাই ফেলবেন ভাই। অনেক বেশি কষ্ট হতে যাচ্ছে ভাই এটা। দেয়ার ইজ নো পেইন, দেয়ার ইজ নো গেইন। ঠিক আছে, যেখানে নাই সেখানে আপনি সফলতা পাবেন না। তাই সফল যদি হতে চান পরীক্ষার ভিতর, তাই অবভিয়াসলি স্টাডি করবেন 3-4 ঘন্টা একবারে টানা যে কোনো একটা সাবজেক্ট। নাম্বার 3 যেটা রাখছি, পরীক্ষার 1 মাস আগে লাইক আমি এখন থেকে রুটিন শুরু করছি। একটা রুটিন বানাবেন, যেই দিন যেই আপনার রুটিনে যেই সাবজেক্ট আছে, লাইক আজকে গণিত, খালি গণিত করবেন সারাদিন। অন্য কোনো সাবজেক্টে দিবে আপনি তাকাবেনও না, অন্য কোনো সাবজেক্ট পড়ারও দরকার নেই, আপনি জাস্ট গণিত করবেন। এভাবে করে আপনার ডেভেলপ হবে এবং রিভিশন করবেন। সর্বপ্রথম রিভিশন যদি দেন 1 মাসে বা ধরেন 7 দিনে যদি রিভিশন দেওয়ার চেষ্টা করেন, তাহলে চেষ্টা করবেন সবচেয়ে কঠিন দিয়ে শুরু করতে, কঠিনের পর আপনি আস্তে আস্তে ইজিতে যাবেন। এটা ভাই অনেক বড় একটা মোমেন্টাম বলতে পারেন, বা অনেক বড় একটা স্কিল। যারা আমি দেখছি যে অনেক বড় বড় যারা সাকসেসফুল ম্যানরা আছে, ওরা নিজেরাও ভাই এটাই ট্রাই করে। তো নিজের স্টাডিতেও ভাই এটা ট্রাই করেন, আপনি ভাই সফলতা পাবেনই পাবেন। নাম্বার 4 আমি যেটা রাখছি সেটা হচ্ছে আমার পার্সোনাল ফেভারিট, আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে। সেটা হচ্ছে ভাই পড়া না, জাস্ট লেখা। জাস্ট আপনি নোটস বানান, একটার পর একটা নোটস বানান। আমি পরীক্ষার আগে লিটারেলি অনেক পরিমাণে নোটস বানাই। নর্মালি নোটস বানাতে ভাই আমি খাতা টাতা সব শেষ করে ফেলি, তাও নোটস বানাইতে হয়। কারণ কিছু কিছু জিনিস আছে যেগুলো আপনার মাথায় ঢুকে না, সেটা আপনার নিয়ে ভালো করে মাথার ভিতর আপনার ঢুকানো লাগে। তো হ্যাঁ, অনেক কষ্ট করে লিখতে হাতটা ভাই ধরে যেত, এরকম অবস্থা হতো। তো হ্যাঁ, মুখস্থ হচ্ছে, আমি মনে করি যে আগে নোটস বানান ভাই, নোটস বানায় ভাই ওইটা মুখস্থ করেন, তাহলে ওটা মাথায় বেশি ঢুকবে। দেখে আগে লেখেন, লাইক একটা গাইড থেকে নিলেন, বড় প্রশ্ন বা সৃজনশীল বা বর্ণনামূলক যেটাই নেন না কেন, ওইটা নিয়ে আপনি লিখলেন ফার্স্টে দেখে, দেন ওটাকে মুখস্থ করেন, দেন ওটাকে আবার লেখেন নোটসের ভিতর। এরকম লিখতে না ভাই আপনার মাথায় এটা ভাই ঢুকবেই। আচ্ছা, নাম্বার 5 রাখছি ভাই একবারে সিলি একটা জিনিস, সেটা হচ্ছে যেই সাবজেক্ট পারেন না ওই সাবজেক্ট আরও বেশি বেশি করে করেন, আর যেটা পারেন ওইটাও করেন। আমি গত 2 বছরে একবারে মনে করেন খুবই খারাপভাবে একটা মনে করেন স্ক্যাম হয়েছি, নিজের কারণে নিজেই স্ক্যাম করছি। ওটা হচ্ছে আমি লাইক আমি ম্যাথ অত ভালো পারি না, আমি ম্যাথে ফোকাস দিছি, কিন্তু যেগুলো পারি লাইক ধর্ম, তারপর সমাজ, এগুলো পারি, এগুলোতে আমি ফোকাসই দিই না, এগুলো পড়িই নেই পরীক্ষার দিন। এই কারণে আমার সমস্যাটা কী হয়েছে ভাই, পরীক্ষার দিন ম্যাথ ভালো করছি কিন্তু যেগুলো পারি ওগুলোতে আমি খুবই খারাপভাবে ভাই কট খেয়ে গেছি। তো এটা ভাই করেন না, যেটা পারেন ওইটাও করেন, আর যেটা পারেন না ওইটাও করেন। তো সবগুলোতে সেম আপনার টাইম স্পেন্ড করার চেষ্টা করেন, আমার মতো ভাই বোকামি করেন না। আজকের ভিডিও কেমন লাগলো সবার?
এরকম আরও কন্টেন্ট দেখার জন্য তাড়াতাড়ি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলেন। সায়োনারা।